إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم শুকরিয়ার মস্তক নত করছি সে মহান জাতি পাকের দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর এই ক্লান্তিকাল লগ্নে আসমানের নিচে জমিনের উপরে
আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গোলাম থেকে যাচাই করে বাছাই করে 12টি মাসের মধ্য থেকে অন্যতম মাস, সম্মানিত মাস, হারাম মাস, পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে এসে তার এই কালামে পাক থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে যারা মসজিদে এসেছি, পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা আমাদের আলোচনা শুনছেন, প্রত্যেকে যার যার স্থানে থেকে সে মহান মনিবের দরবারে তার এই শেখানো বাক্যে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার সালাতু সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া বাশীরুনা খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দো জাহানের বাদশাহ হুজুর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, সাথে সাথে মহান রবের দরবারে সর্বোচ্চ নাজাত, সর্বোচ্চ স্থান, সর্বোত্তম জায়গার জন্য ফরিয়াদ করছি সেই সকল মধ্যে মুজাহিদদের জন্য যে সকল ভাইয়েরা ইসলামের শুরু থেকে আজ অবধি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে জীবনকে বিলীন করে দিয়েছেন, বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, শাহাদাতের নাজরানা পান করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। বিশেষ করে মুসলমানদের এমন গুরুত্বপূর্ণ একটা সময়ও গত 2-2.5 মাস আগে আমরা উদযাপন করেছি ঈদুল ফিতর। গত সোমবারে আমরা উদযাপন করেছি ঈদুল আজহা, যেটা আমাদের মাঝে এখনো বিদ্যমান রয়েছে। কিন্তু আমাদেরই ভাই ফিলিস্তিনের নাগরিকরা, ফিলিস্তিনের মুসলমানরা গাজা উপত্যকায় যারা অবস্থান করেছিল তারা সহ পুরো ফিলিস্তিনবাসী, নাই তাদের কোনো ঈদুল ফিতর ছিল, না তাদের কোনো ঈদুল আজহা, হয়তো তাদের জমিনে কোনো পশু কোরবানি হয়নি, আল্লাহই ভালো জানেন। তা আমরা তাদের জন্য দোয়া করেছি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, যে সকল মারা শাহাদাতের নাজরানা পান করেছেন, যারা এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হাত ধরেই মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা, পবিত্র ফিলিস্তিনের স্বাধীনতা আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেয়। সকলে আরেকবার বলছি আমিন। সম্মানিত হাজরিন, আমরা আমাদের কোরবানপুর রহমানিয়া জামে মসজিদে জুমার ধারাবাহিক আলোচনায় গত জুমায় আমরা আলোকপাত করেছিলাম কোরবানির মাসালা সংক্রান্ত বিষয় নিয়ে। মনে তো থাকারই কথা। আমরা কোরবানির 20টা মাসালা নিয়ে কথা বলেছি, যেগুলো সচরাচর আমরা বুঝে না বুঝে ভুল করি। গত ঈদুল আজহার দিন আমরা ঈদের দিনের করণীয় সম্পর্কে কথা বলেছি, কিভাবে আমরা পশুটা জবাই করব, কে পশু জবাই করা উত্তম, পশু জবাই শেষে আমরা কি করব, সেই সম্পর্কে আমরা গত ঈদুল আজহার দিন কথা বলেছিলাম। আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা আমাদের কোরবানপুর রহমানিয়া জামে মসজিদে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মুমিন জীবনে কোরবানির শিক্ষা। আলোচনার বিষয়টা বুঝবেন, তাহলে আলোচনা বুঝতে আপনাদের জন্য আমাদের জন্য সহজ হবে। সবাই একটু কষ্ট করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? মুমিন জীবনে কোরবানির শিক্ষা। এই যে আমরা কোরবানি করলাম, কেউ কোরবানি করতে পেরেছি, আবার আমরা কেউ সামর্থ্য না থাকার কারণে কোরবানি করতে পারি নাই। এটাই তো স্বাভাবিক, তো অস্বাভাবিক কিছু না। এখন এই যে কোরবানিটা আসলো, ঈদুল আজহা আমরা উদযাপন করলাম, আলহামদুলিল্লাহ।
যারা কোরবানি দিয়েছি, যারা কোরবানি দিই নাই, আমরা সকলেই কিন্তু ঈদটাকে উদযাপন করেছি, ঠিক না? ঈদটাকে আমরা উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ঈদে গোস্ত খেয়েছি কিনা? খেয়েছি। যাদের সমস্যা আছে, রোগী মানুষ খাইতে পারে না, তারাও দেখা যায় শখ করে হলো এক টুকরা কোরবানির গোস্ত খায়। তাহলে এই যে আমরা কোরবানি দিলাম, এই কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষাটা কি রয়েছে? নাকি বছরের ৩৫৬ দিন পরে একটা ঈদুল আজহা আসবে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে একাকী বা শরীকে মিলে আমরা পশু জবাই করব, নিজেরা খাবো, প্রতিবেশীকে দিব, পেটটাকে বড় করবো, এতটুকুর মধ্যেই শেষ? এটা কোরবানি কি এটা বলে? না। এই যে কোরবানিটা আসলো প্রতি বছর ৩৫৬ দিন পরে, প্রতি বছর কোরবানিটা আমরা পাই কিনা? যারাই হায়াত পাই, যারাই জীবিত থাকি, তারাই আমরা কোরবানিটা পাই। এখন এই কোরবানিটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? প্রতি বছর আল্লাহ কোরবানিটা দিলেন, আল্লাহ তাআলা প্রতি বছর কেন কোরবানিটা দিলেন? গোশত খাওয়ার জন্যে না। এখান থেকে আমরা শিক্ষা নিব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো মুমিন জীবনে কোরবানির শিক্ষা। মুমিন জীবনে কোরবানি শিক্ষা। যেটা মুসলিম না, তার জীবনে কি কোরবানি আছে? তার জন্য কোরবানির দরকার নাই। তার জন্য কোরবানি, কার উপরে কোরবানি ওয়াজিব, এই সম্পর্কে আমরা কিছু শর্ত বলেছিলাম, মনে আছে? ৬টা শর্ত। ১ নাম্বার ছিল মুসলমান হওয়া। ১ নম্বরে মুসলমান হওয়া। আর যেটা মুসলমান, আপনি মনে করিয়েন না মুসলমান হওয়া এটা সাধারণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কার কথা? আল্লাহর কথা। তাহলে মুসলমান হওয়াও কিন্তু সাধারণ কথা না, সাধারণ কথা না। তাহলে আমরা আসেন একটু দেখি যে মুমিন জীবনে, একজন মুমিনের জীবনে যিনি কোরবানি দিচ্ছেন, যিনি দিতে পারছেন না, এই যে কোরবানিটা প্রতি বছর আমাদের জন্য আসে, আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা একটু কথা বলি। আমরা যারা এসেছি, যারা আসি নেই, যারা আলোচনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আলোচনা শুনে বুঝে আমল করে আমাদের জীবনটাকে পরিবর্তন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ১ নাম্বার কোরবানি থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু উৎসর্গ করা। এই কোরবানি থেকে ১ নাম্বার শিক্ষা কি? আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু উৎসর্গ করা। প্রিয় বস্তু যেটা আপনার কাছে সবচাইতে প্রিয়, যেটা আপনার কাছে, সেটা যখন আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর শান্তির জন্যে, আল্লাহর খুশির জন্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্যে আপনার সবচাইতে পছন্দের বস্তু আপনি কোরবানি করতে পারবেন, তখনই আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে পরিণত হবেন। তাহলে ১ নাম্বার কি? প্রিয় বস্তু কার রাস্তায় উৎসর্গ করা? নাকি নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে? কার জন্যে? প্রিয় বস্তু কার জন্য উৎসর্গ করা? আল্লাহর জন্য। এটা তো বললেই হয় না, আমরা কোরবানি থেকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা যে কোরবানিটা দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসেবে এই কোরবানির আদেশটা যখন দিলেন, আমরা তখন দেখতে পাই আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ৫৬ বছর বয়সে একটা পুত্র সন্তান দান করেন। হযরত ইব্রাহিম যখন বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে যখন হযরত ইব্রাহিম বছরের পর বছর যখন দোয়া করলেন, আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ বন্ধু ইব্রাহিম, আপনি একটা অত্যন্ত ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করেন।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আপনি গ্রহণ করেন। 56-86 বছর বয়সে পুত্র সন্তান দিলেন হযরত ইসমাইলকে। সন্তানটা যখন গুটি গুটি পায়ে বাবার সাথে হাঁটছে, ওই সময় আল্লাহ বলছেন, তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করো। প্রিয় বস্তু কার রাস্তায় কোরবানি করো? হযরত ইব্রাহিম যখন আদিষ্ট হলেন, তিনি কি কার্পণ্যতা করেছেন? খামার থেকে অনেকগুলো উট নিয়ে এসে কোরবানি দিলেন। দেখেন যে না, কোরবানি হয় নাই। একদম মোটা তাজাগুলো ধরিয়ে এনে দিয়েছেন, তাও দেখছেন স্বপ্ন, আবার দেখেন কোরবানি হয় নাই। তখন হযরত ইব্রাহিম ভাবলেন, আমার কাছে তো আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান। আমার কাছে সবচাইতে প্রিয় কি? হযরত ইব্রাহিম বলছেন, আমার কাছে আমার সবচাইতে প্রিয় বস্তু আমার সন্তান, সুতরাং আমার আল্লাহ আমার সন্তানকে কোরবানি করার জন্য চাচ্ছেন। হযরত ইব্রাহিম কি কার্পণ্যতা করেছেন? করেছেন? করেন নাই। তিনি বলছেন কি, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বলেন, বংশপুত্র আমার, আমি স্বপ্নে দেখেছি, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহর রাস্তায় আমি তোমাকে জবেহ করছি। আল্লাহু আকবার। তাহলে এই 1 নম্বর এই আয়াত থেকে আমরা পেলাম যে 1 নম্বরে কোরবানির শিক্ষা হলো, প্রিয় বস্তু যেটা, সেটাকে কার রাস্তায় কোরবানি করতে হবে? যখন আপনি সেটা করতে পারবেন, হোক সেটা আপনার জীবন, হোক সেটা আপনার সন্তান, হোক সেটা আপনার অর্থ, হোক সেটা আপনার সম্পদ, যখন কোনো প্রকার কার্পণ্যতা না করে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারবেন, তখন বুঝে নেবেন যে আপনি মুমিন। তখন কি বুঝবেন আপনি? আর যদি দেখেন যে না, মনে বাধা দেয়, তাহলে বুঝে নিবেন আপনার মধ্যে এখনো নিফাকি আছে। কি আছে? নিফাকি আছে, মুনাফিকি আপনার মধ্যে আছে। সেজন্য আপনি আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুটা কোরবানি করতে পারছেন না। তাহলে 1 নম্বর শিক্ষাটা বুঝে গেছে তো? 1 নম্বর শিক্ষা কি? বলেন বলেন বলেন। কোরবানি থেকে 1 নম্বর শিক্ষা কি? আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুটা কোরবানি করা। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু। 2 নাম্বার, কোরবানি থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো ধৈর্যশীল হওয়া। কি হওয়া? সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য বুঝেন তো? ধৈর্য তো বুঝেন। সর্বাবস্থায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে যখন স্বপ্নে দেখানো হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে যখন বললেন, পুত্র আমি তো তোমাকে কোরবানি করছি, এটা আমি স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জবেহ করছি। পুত্র তিনি কি বলেছেন? হযরত ইসমাঈল বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বলেন, হে আমার পিতা, আপনি যেটা আদিষ্ট হয়েছেন, মা তুমার, আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কাদের অন্তর্ভুক্ত? আচ্ছা, হযরত ইসমাঈল কি বলতে পারতেন না, আল্লাহ চাইলে আপনি আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত পাবেন? বলতে পারতেন না? জান্নাতীদের অন্তর্ভুক্ত তো বলতে পারতেন, পারতেন কি না? তিনি কিন্তু জান্নাতীদের অন্তর্ভুক্ত বলেন নাই, কারণ একজন মুমিনের জীবনে ছাওয়াই তো জান্নাত। ছাওয়া কি? অথচ তিনি বলছেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে বোঝা গেল ধৈর্য এটা সাধারণ কোনো জিনিস, কারণ আমাদের মধ্যে তো ধৈর্যই নেই। আসেনি? নাই। কেউ কথা একর কইছে তো কামসার, এটার প্রতি উত্তর না করা পর্যন্ত রক্ত ঠান্ডা হয় না, রক্ত টকবক টকবক করে। হোক সেটা 80 বছরের বুড়া, হোক সেটা 10 বছরের বুড়া। কেউ কিছু করলে আবার যদি হয় সেটা সম্পদ আর কামসারা, হোক যদি হয় নিজের কোনো সম্পদ, অর্থ বা সম্পদ, তাই তো কামসারা রক্তাক্ত হয়ে যাবো, উগ্গা হালাই দিব, তারপরেও কোনো ধৈর্য নাই। এটাই আমাদের জীবন হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কথা পবিত্র কোরআনের মধ্যে সম্ভবত 82 বার উল্লেখ করেছেন। কয়বার? সম্ভবত 82 বার আল্লাহ রাব্বুল 32 বার আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। অথচ আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না, আমাদের ধৈর্যই নেই কোনো কাজে, কোনো কাজে আমাদের ধৈর্য নাই। তাহলে
আমরা এই কোরবানি থেকে 2 নাম্বার শিক্ষা কি পেলাম? সর্বাবস্থায় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দেখেন আমরা ধৈর্য ধারণ করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি পরীক্ষা করবেন বিপদ দিয়ে, আর এটাও আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ভয়। ভয় কি দিয়ে? ভয় দিয়ে। যেমন দেখেন এখন সারা বাংলাদেশের মধ্যে ভয় চলে কি? রাসেলস ভাইপার। কয় সাপ একটা ঢুকছে বাংলাদেশের মধ্যে, কয় 28,000 মধ্যে ছড়াই গেছে, কয় এমনি সাপ মানুষের দেখলে দায়, আর রাসেল ভাইপারের দেখলে দূরে আসি কামড়ায়। এখন সবার মধ্যে আতঙ্ক চলে, সবার মধ্যে এটার আতঙ্ক ছড়াই গেছে, ভয়। আর আল্লাহ বলছেন কি? আমি তোমাদেরকে ভয় দিয়ে কি করব? পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে তোমাদের যে মাল আছে সেই মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুস, আমি তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করব। কি নিয়ে? জীবন নিয়ে। সুস্থ সন্তান ঠুস করে অসুস্থ হয়ে গেছে, একের তন্ত্রতা যুবক অমাত্র উঠতি বয়স 25-30-এর মধ্যে পৌঁছাইছে, ঠাস করে মরে গেছে। হয় কি হয় না? এবার বাপ তো পুরো হতাশ। অথচ আল্লাহ বলছেন কি? আমি তোমাদেরকে পরীক্ষা করব জীবন নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? সুতরাং সন্তান চলে গেলে, বাবা চলে গেলে, মা চলে গেলে হতাশ হওয়া যাবে কার পক্ষ থেকে? পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে যে ফল দিই, যে ফসল দেই, সেই ফসলের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। জমিনের মধ্যে দেখা গেছে সুন্দর ফসল হয়েছে, খুব সুন্দর ফসল, খুব সুন্দর করে ফুল হয়েছে, ঠাস করে বাতাস আর বৃষ্টি সব ফানিত। হয় কি হয় না? কার পক্ষ থেকে পরীক্ষা? ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এইভাবে পরীক্ষা করব। হে রাসূল, আপনি যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। আল্লাহু আকবার। কাদেরকে সুসংবাদ দিন? কাদেরকে? সুতরাং এই কোরবানি থেকেও আমরা শিক্ষা পাই সর্বাবস্থায় কি করতে হবে? 2 নাম্বার শিক্ষা হলো ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার, এই কোরবানি থেকে একজন মুমিনের জন্য শিক্ষা হলো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কি করতে হবে?